আসসালামু আলাইকুম। আজকে আবারও বোরিং মার্কেটের সুন্দর একটা আপডেট নিয়ে, এর আগে যেমনটা আমরা এক্সপ্লেন করেছিলাম যে সামহাও যদি এই মার্কেটগুলো এই লেভেলকে হোল্ড করে, তাহলে বা এই যে লোটা না সুইপ করে, তাহলে আমাদেরকে একটা রেজিস্ট্যান্স দেখতে পারেন। এই রেজিস্ট্যান্সটা কীরকম আপনাকে যদি বলি, এই যে এই রেজিস্ট্যান্সটা যেমন দেখতে পারতেছেন না, সেম টু সেম এখানে, বা এই রেজিস্ট্যান্সটা এখানে। এখন নর্মালি যে বিষয়টা হচ্ছে, যদি এই রেজিস্ট্যান্স এখানে যেরকম রিট্রেসমেন্ট অর্ধেক হয়, তাহলে এই মার্কেটটা আবারও এরকম একটা র্যালি অথবা এরকম একটা র্যালি অ্যাগেইন আমরা দেখতে পারবো। আপনি হয়তো বোঝেননি না, আপনাকে আমি আরও ক্লিয়ার করি। দেখুন, এই লেভেল আপটা একটা রেজিস্ট্যান্স লেভেল আপ, ঠিক আছে? রেজিস্ট্যান্স লেভেল আপ। এখন যদি এই মার্কেটটা রেজিস্ট্যান্স ব্রেক থ্রু করে, তাহলে একটা রিট্রেসমেন্ট আসবে না? রিট্রেসমেন্টটাই মেইনলি পয়েন্ট অফ হবে। যদি রিট্রেসমেন্ট অল্প হয়, ছোট হয়, যদি এরকম রিট্রেসমেন্ট হয়, তাহলে এই মার্কেটটা অ্যাগেইন এরকম একটা বড় পাম্প দেবে। মানে যেটাকে বলতে পারেন যে 20K, 18K, হ্যাঁ, বা 15K, এর বেশিও দিতে পারে বা এর আশেপাশেও দেবে, নর্মাল বিষয়। আর যেখানে বর্তমানে রয়েছে, এগুলো টোটালি রেজিস্ট্যান্স, ঠিক আছে? এখান থেকে মার্কেট ফলও করতে পারে, এটাও আপনাকে বুঝতে হবে। তবে ফলস ব্রেকআউট হতে পারে। আপনি এখানে এক্স্যাক্টলি ব্রেকআউটকে কম্বিনেশন করবেন, এখানে আপনি কম্বিনেশন করবেন ব্রেকআউটের পর রিট্রেসমেন্টের পর অ্যাগেইন পাম্প। এইটা আপনি প্ল্যানিং করবেন। আপনি যদি প্ল্যানিং করেন যে ব্রেকআউট হচ্ছে বা ব্রেকআউট হইলো আমি বাইং করবো, তাহলে আপনি হয়তো ট্র্যাপও পড়তে পারেন। কারণ ব্রেকআউট 70% আপনার লিকুইডিটি হয় বা স্টপ লস হয়, নর্মালিভাবে মানুষকে বোকা বানানো হয়। এখন এইটা তো একটা সিম্পল। আপনাকে আমি আরও কিছু সুন্দর জিনিস দেখাই, যেগুলো ট্রেডিংয়ের আপনার স্কেলকে বৃদ্ধি করাবে। যেমন এর আগে একটা কয়েনকে আপনাকে বলেছিলাম, ওয়ান কয়েন, ঠিক আছে? টেলিগ্রাম অ্যাপ যারা যুক্ত আছেন তারা দেখতে পারেন। দেখুন, আমি কিন্তু ওই মার্কে রয়েছে, যদি এই ক্যান্ডেলটা গ্রিন হয়, কী বলছি, ওয়ান ক্যান্ডেল গ্রিন হয়, তাহলে দেন পরের ক্যান্ডেল আপনি দেখেন এখানে। এবং এখানে এন্ট্রি লেভেল আপটাও খুবই সুন্দর ছিল। আপনি যদি দেখেন এখানে, তাহলে প্রায় 15%, হ্যাঁ ওই রকম সামহাও 15%-এর উপরে পাম্প করছিল। আচ্ছা, স্টাডিটা কীরকম আপনি দেখুন নর্মালিভাবে। স্টাডিটা হচ্ছে যে কোনো পয়েন্টের লো সুইপ, যেমন এখানকার একটা পয়েন্ট হাই সুইপ করছে, ডাউন করছে, আর একটা পয়েন্ট লো সুইপ করছে, পাম্প করছে। এবং পাম্পগুলো কীভাবে করছে আপনি দেখেন একটু নর্মালি করে, যে এখান থেকে পাম্প করছে, একটা রিট্রেসমেন্ট, অ্যাগেইন এখানে যতটুকু পাম্প করছে দেন এখানে আনছে, আবার এখানে যতটুকু ডাউন করছে এখানে আনছে, এবং অ্যাগেইন এই পাম্পটা ডবল পাম্প আনছে। এই পাম্পের কি ডবল পাম্প আসছে। আপনি আরও সুন্দর আছে, সেটা হচ্ছে API 3-তে এরকম বিহেভিয়ারটা খুবই ক্লিন করছে। আমি 15 মিনিট টাইম ফ্রেমে আপনাকে জাস্ট দেখাচ্ছি। আপনাকে ভাই দেখুন, BNBর কনফার্মেশন বলছি, আপনাকে সোলের কনফার্মেশন দিছি। দেখুন, সোল কয়েনের আমাদের টেলিগ্রামে সব কিছুই 4 আওয়ার টাইম ফ্রেমে মেবি, হ্যাঁ। দেখুন, সোল কয়েন দিছি। সোল কয়েন কখন ছিল? যখন এখানেই ছিল। ওকে, আপনাকে BNB দিছি। BNB দেওয়া হয়নি? BNB তো দেওয়া হয়েছিল। সব ম্যাক্সিমাম কয়েনগুলোই দেওয়া হয়েছিল আপনাদেরকে, যে হ্যাঁ আপনি দেখতে পারেন। আবার ভিআইসি কয়েনটা আপনাকে গতকালকে 30-এর মতো দেওয়া হয়েছে। এই কয়েনগুলো ডাউন আসবে, কারণ মোরাল অফ দ্য হিস্টোরি, এগুলো বিগত সময় যতটা পাম্প করছে, এই সময় এরকমই পাম্প এসেছে। সো এই কয়েনগুলো একটা বড় ডাউনফল করতে থাকবে প্রায় 10 দিন, 15 দিন, 20 দিন পর্যন্ত। আপনি দেখতে পারেন, নো প্রবলেম। আপনাকে BNB কখন দেওয়া হয়েছিল? BNB দেওয়া ছিল মেবি, যতটুক মনে পড়তেছে আমার, এখানে BNB দেওয়া ছিল 48-46 এরকম জোনে আমরা কি BNB আপনাকে বা আপনি বা নিজে যাই হোক, আমরা কি করছি, দিয়েছিলাম। এখন কত? 72। হয়তো কম পাম্প করছে এখান থেকে 3%, 4%, বাস এটা কন্টিনিউয়াসলি করতে যাচ্ছে। বা এগুলো টার্গেট ধরুন $700 বা তারও বেশি, বা 700-র কম বেশি, এরকম লেভেলে চলে যেতে পারে। বা এই ম্যাক্সিমাম কয়েনে আপনি গ্রুপে দেখেন আরও কিছু কয়েন আছে যেগুলোকে দিচ্ছে। এখন নর্মালিভাবে যে কয়েনটা নিয়ে আপনাকে বা এই ভিডিওটা করার ক্ষেত্রে যে কয়েনটা আমি চুজ করছিলাম, যে জিনিসটা আপনাকে দেখাবো, এই জিনিসটাই হচ্ছে দেখিয়ে ভিডিওটা ক্লিন করতেছে। কারণ দেখুন, প্রত্যেকটা ভিডিওতে আপনাকে কিছু শিখতে হবে, কিছু বুঝতে হবে, কিছু জানতে হবে। এটার যে ট্রেডিংয়ের যে রেশিওটা 1:, আপনার 1:40, এই রেশিও, এই ট্রেডটার আমি যদি একটু পরে বলি, বাট আগে আমি আপনাকে দেখাই।
যে জিনিসটা। তো এখানে নর্মালিভাবে আপনি যদি দেখেন যে এখানে 1.90% নেগেটিভ করছে, আর এইটার পার্সেন্টেজ আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি যে কত হয়। লো থেকে হাই 2.91। এইটা যদি এইখান থেকে ধরি, এই লো থেকে 2, এখানে যতটা পাম্প করছে এখানে ততটা নেগেটিভ করছে। দেন অ্যাগেইন কত পাম্প করছে আমরা দেখি, অ্যাগেইন 3.5% উপরে পাম্প করছে। অ্যাগেইন এখানে ডাউন করছে কত, 2.20 ডাউন করছে। তাহলে দেখুন মনে করেন এখানে 2.20 খুব বেশি কম নয়, কিন্তু এখানে যতটুকু ডাউন এখানেও সেম টু সেম ডাউন, বোঝেন একটু। এখানে 3 কত করছিল, 3.61। এখান থেকে যদি আপনি এই রিলিটা দেখেন তাহলে 3.58, 6158 ইকুয়াল, ওকে। অ্যান্ড এখানে যদি আপনি দেখেন 1.57, আচ্ছা তাহলে এটা হচ্ছে 3 হয়, নর্মালিভাবে 3 হয় না। তো এইটা থেকে একটু মানে অর্ধেকেরও একটু বেশি ডাউনফল করছে, অর্ধেকেরও কী করছে, একটু বেশি ডাউনফল করছে। এখানে যদি 1.20 হইতো, 1.10 হইতো তাহলে ইকুয়াল হইতো, এইটার হাফ আসছে এখানে, ওকে, বাট একটু বেশি, নো প্রবলেম। দেন এর পরবর্তীতে অ্যাগেইন কত পাম্প করছে, ওকে, এই চার্ট বলতে পারেন আপনি, 4 মানে এখানে 3.60, 3.64, একটু বেশি কী করছে, একটু বেশি পাম্প করার রিজনটা হচ্ছে কারণ এখানেও একটু বেশি ডাউন করছিল, এটার কারণে এটা পাম্প করছে। যাই হোক, এটার পরে আপনাকে আমি বা অন্য কোনো বিষয়ে বলবো, কিন্তু আপনাকে জাস্ট এটা দেখেন যতটা পরিমাণ মার্কেট পাম্প করবে, যে পরিমাণ এখানে ডাউন করছে এরকম পরিমাণে ডাউন করবে। দেন এখানে যে প্রিভিয়াস পাম্প করছে এখানেও এমনই পাম্প করবে। এরকম অনেক বড় আছে, আমি একটা টোটালি ভিডিও দেব বড় টাইম ফ্রেমে আমরা এই জিনিসটা কেমন দেখতে পারি, এবং খুবই অ্যাকুরেসিটি খুবই ভালো হয় ইকুয়াল জায়গায়। ধরুন আপনি 10-এ বাই করতে চাচ্ছেন, বাট আপনার মার্কটা আপনার 9-এ আসতেছে, তো দেখবেন যে 8, 9, 10-এর ভেতরে আপনি ওই প্রাইসটা ইজিলিভাবে ট্র্যাক করতে পারবেন। যাই হোক, এই জিনিসটা আপনাকে বলবো, বাট বিডিসি মার্কেট ভালো। আর একটা জিনিস আপনাকে আমি কনফার্ম করে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ইউএসডিসি ডোমিনেন্সের বিষয়। ইউএসডিসি ডোমিনেন্সের বিষয়ে আমি একটু 4 আওয়ার টাইম ফ্রেমে আসি। আচ্ছা, আমরা বিডিসি মার্কেটকে পজিটিভ ভাবতেছি। কীরকম পজিটিভ, আপনি যদি একটু ক্লিয়ার হন তাহলে আমরা বলতেছি যে ভাই বিডিসি মার্কেট যদি ব্রেকআউট করার পর রিট্রেসমেন্ট করে দেন এরপর অ্যাগেইন পাম্প করে, তাহলে বিডিসি পাম্প, ওকে। বাট আমি এখানে একটা জিনিস আপনাকে বলতে চাচ্ছি, এই যে সাপোর্ট, আচ্ছা এই সাপোর্টটা যদি ব্রেকডাউন করে তাহলে এই বিডিসি বড় পাম্প করবে, আর যদি এইটা পাম্প করে তাহলে বিডিসি ডাউন করবে। জাস্ট এই চার্টটা ফলো করেন, গ্রুপে আমি দিয়ে দিছি সব কিছুই নর্মালিভাবে।